গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অল্টারনেটিভ তৃষা। আজকে রথের মেলার দিন, কিন্তু ব্লগটা তোমাদের কাছে যাচ্ছে তারও প্রায় 3-4 দিন বাদে, কারণ আমি এডিট করার একদম টাইম পাইনি। তবে তোমাদেরকে আজকে নিয়ে যাব বঙ্কিমচন্দ্রের ঐতিহ্যবাহী সেই রাধাবল্লভ মেলা বা রথের মেলাতে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি একেবারে জন্ম থেকে বলা যেতে পারে। তা সেখানে আজকে আমি যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব, সাথে নিয়ে যাব বঙ্কিমচন্দ্রের বাড়িতে যেখানে একটি অনুষ্ঠান হয়, সাথে নিয়ে যাব বঙ্কিমচন্দ্রের গ্রন্থাগার দেখাতে, এবং রথের মেলাতে অবশ্যই দেখাবো, রথযাত্রা দেখাবো, কিভাবে মহাপ্রভুকে বা শ্রীকৃষ্ণকে বা ওনাদের কুলদেবতা রাধাবল্লভ, তো ওনাকে কিভাবে রথে করে মাসির বাড়িতে নিয়ে যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানাবে কীরকম লাগলো। ওকে, চলো। আমি বেরিয়ে পড়েছি রথের মেলায় বা বঙ্কিমচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে 5 মিনিট, নৈহাটি স্টেশন থেকে ব্রিজ ক্রস করলেই, যে কাউকে বললেই তারা দেখিয়ে দেবে বঙ্কিমচন্দ্রের বাড়ি। এটি নৈহাটির কাঁঠালপাড়ায়। এখানেই বঙ্কিমচন্দ্র থাকতেন, এখানেই বঙ্কিমচন্দ্রের গ্রন্থাগার, ওনার লেখা বই, ওনার লেখা পত্রপত্রিকা। খুব সুন্দর করে বাড়িটি রিনোভেট করা হয়েছে। সেই পুরনো জায়গাতেই বাড়িটি আছে, শুধুমাত্র বাড়িটিকে সুন্দর করে একটা রূপদান করা হয়েছে রিনোভেশনের মাধ্যমে। তো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই যে এখানে বঙ্কিমচন্দ্রের 187তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানেই রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের টাউন লাইব্রেরি, তবে এর ভেতরে আমাদের যাওয়ার কোনো আদেশ ছিল না। একটি মাত্র দরজা এটিই খোলা ছিল, যার ভিতরে ঢুকে আমরা প্রোগ্রাম দেখতে পারবো। এটি ওনাদের কুলদেবতার মন্দির, রাধাবল্লভ দেবের মন্দির, আর এটি হলো শ্রীকৃষ্ণদেবের মন্দির। এনারই রথযাত্রা তোমাদের সাথে আমি শেয়ার করব একটু পরে। এই পুরো বাড়িটি অপূর্ব সুন্দর দেখতে, ভীষণ গাছপালায় সমাবৃত, খুব সুন্দর জায়গাটা। এরপর আমরা বঙ্কিমচন্দ্রের গ্রন্থাগার, তবে গ্রন্থাগারের ভিতরে কেউ যাচ্ছিল না বলে আমরা যেতে পারিনি, তবে গ্রন্থাগারটি খোলা ছিল। আর আমি বাইরে থেকে যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। একজন ভিতরে বসেও ছিলেন, তাকে তো এইভাবে বিনা নির্দেশে ক্যামেরায় নেওয়া যায় না, তাই যেটুকু ওপর পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তোমরা পারলে জুম করে একটু দেখার চেষ্টা করো। এখানেই রয়েছে মাসিক পত্রিকা, পত্রপত্রিকা, যাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর্টিকেল লিখতেন। এটি হলো সেই অনুষ্ঠানটি। বহু মানুষ এখানে বসেই অনুষ্ঠান উপভোগ করছিলেন। খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছিল, বঙ্কিমচন্দ্রের গান, নাটক, এগুলোর মধ্যে দিয়ে। আমরা পুরোটা দেখতে পারিনি, তারা ছিল। এই যে এটি হলো সেই বাড়ির ঠিক উল্টো দিকে অবস্থিত কুলদেবতার মন্দির, রাধাবল্লভ দেবের মন্দির, যেটি বঙ্কিমচন্দ্রের বাড়ির গৃহদেবতা বলা যেতে পারে। তারই সোজা রাস্তা বরাবর চলছিল মেলা। এই যে বাড়িটিতে তোমাদের দেখালাম অনুষ্ঠান হচ্ছে, বঙ্কিমচন্দ্রের নিজের বাড়ি, তারই বাইরের দিক এটি। খুব সুন্দর বাড়িটি, সাদা রঙের। আর এই যে এটা হচ্ছে মেলার এন্ড পোর্শন। মেলাটি শুরু হয়েছে একেবারে বলা যেতে পারে শ্রীকৃষ্ণের মন্দিরের ওখান থেকে, আর শেষ হয়েছে রাধাবল্লভ মন্দিরে এসে। খুব সুন্দর একটি মেলা। রাধাবল্লভ মন্দিরের এটি ভিতর। তখনও রথযাত্রা শুরু হয়নি, তাই কুলদেবতা বা গৃহদেবতা মন্দিরেই রয়েছেন। এখানে রয়েছেন রাধাবল্লভ দেব ও শ্রী জগন্নাথ দেব। যেহেতু রথযাত্রা তখনও শুরু হয়নি, তাই সকলে মন্দিরেই এসে ঠাকুর প্রণাম করছিলেন, প্রণামে দিচ্ছিলেন। একজন পুরোহিত মশাই ছিলেন পুজোর জন্য, যিনি বসেছিলেন। ওপরে কাদের কাদের স্মৃতির উদ্দেশ্যে এটি তা লেখা রয়েছে। এটি সেই ঐতিহ্যবাহী ঝাড়বাতি। আর এখানে খুব নিষ্ঠা ভরে পুজো করা হয় সারা বছর। এই হলো সেই রথযাত্রা। এখানেই শ্রীকৃষ্ণ রয়েছেন একেবারে ওপরে, হয়তো দেখতেও পাচ্ছ তোমরা। আর দুদিকে দুজন পুরোহিত রয়েছেন শ্রীকৃষ্ণের দুটি পা ধরে রাখার জন্য, না হলে রাস্তা তো খুবই খারাপ, তো কখন কি বিপত্তি হয় বলা যায় না। দেখো পিছন দিক থেকে ফুল ছড়া হচ্ছে। এই যে সেই শ্রীকৃষ্ণ। এখানে সবথেকে অপূর্ব এক দৃশ্য হলো শ্রীকৃষ্ণকে এই 9 দিন ধরে বিভিন্ন সাজে সাজানো হয়, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ওপর ভিত্তি করে। কখনো গোপীদের বস্ত্র নিয়ে খেলার লীলা, কখনো রাধা গোবিন্দের বিলাস লীলা, কখনো শ্রীকৃষ্ণের জন্মলীলা। বিভিন্ন সাজে শ্রীকৃষ্ণকে সাজানো হয়, এবং দর্শনার্থীরা সেই সাজ উপভোগ করতে প্রতি বছর 9 দিন পৌঁছে যান বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে। খুব সুন্দর এক ঐশ্বরিক দৃশ্য। এখানে চলছে রথযাত্রা, চলছে হরির লুট, এবং এই পুরোহিতরা চারপাশে যে সমস্ত দর্শনার্থী প্রসাদ চাইছেন তাদেরকে প্রসাদ দিচ্ছেন। এই হলো রথ। আর এই পাশে যে ছোট্ট বেগুনি রঙের দেখতে পাচ্ছ, সেটা হলো মাসির বাড়িতে নিয়ে যাওয়ার রথ। এই রথ থেকে শ্রীকৃষ্ণকে বেগুনি রথে নামিয়ে মাসির বাড়ি রেখে আসা হয়। আর এই হলো সেই ঐতিহ্যবাহী রথের মেলা, যা নৈহাটি এত বছর ধরে উপভোগ করে আসছে। মেলার কিছু ক্লিপ আমি তোমাদের জন্য রাখলাম,
তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমিও কিছু জিনিস কিনেছি, একটি রবীন্দ্রনাথের শোপিস কিনেছি, একটি মহাকালের মূর্তি কিনেছি। তার ছবি আমার তোলা হয়নি বলে এখানে শেয়ার করতে পারলাম না, আমি কখনো কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর মেলাতে তো অবশ্যই জিলিপি চিনিকাঠির দোকান তো মাস্ট, সেটা তো থাকবেই। তো এই হলো বঙ্কিমচন্দ্রের ঐতিহ্যবাহী সেই রথের মেলা এবং সেই রাধাবল্লভ রথযাত্রা। তো যারা এতদূর ভিডিওটা দেখলে তাদের মেনি মেনি থ্যাঙ্কস। কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। টাটা।